আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, গতকাল মুয়াজ্জম হোসেন সাহেবের সাথে যে ডিবেট হয়েছে সেই বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা বলার জন্য আজকে আসলাম। হুজুর, প্রথম নাম্বার, সুন্নিরা বলতেছে সুন্নিরা জয় হয়েছে গতকাল ডিবেটে মোনাজারায়। যারা আলে হাদিস আছে তারা আলে হাদিসরা বলতেছে আমরাই জয় হয়েছে। এই বিষয় নিয়ে আপনার মতামত কি একটু জানতে চাচ্ছি। নাহমাদুহু সাল্লাল্লাহু রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাসের দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখেন, আসলে বিষয় হচ্ছে আমি আহলে বাইতের পক্ষে দাঁড়িয়েছি। আমার যিনি প্রতিপক্ষ ছিলেন আহলে হাদিস মুফতি মুআজ্জম হোসেন সাইফি, সে ছিল আহলে বাইতের বিরুদ্ধে। যদিও মুখে মুখে দাবি করে যে আহলে বাইতকে তারা আসলে ভালোবাসে, কিন্তু আহলে বাইতের শান আসলেই তারা অস্বীকার করে বসে, জাল বলে বসে, জয়ীব বলে বসে। তো যাই হোক, আসলে মুআজ্জম হোসেন সাইফি 9 জন ইমামের টোটালি তালিকা দিয়েছেন হাদিসটাকে জাল বলার ব্যাপার অপব্যাখ্যার। আমি সবগুলো জবাব দিয়েছি। জাতি দেখেছে, যারা আলেম, মাদ্রাসার ছাত্র, মুহাদ্দিস, আলেম ওলামা, মাদ্রাসার আরবি প্রভাষক, যারা এখনও তলাবা মাদ্রাসার ছাত্র, তাদের কাছে আমি এই ডিবেটের রায় তাদের হাতে তুলে দিয়েছি। তারা আলহামদুলিল্লাহ দেখেছে। অসংখ্য আহলে হাদিস আলেমরা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ডিবেটের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে তারা বলেছেন। এবং বিশেষ করে আমার ডিবেট তারা দেখে, আমার আলোচনা তারা গবেষণা করে তারা বলেছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি অদম প্রতিনিধি হিসাবে বাস করেছি। তারা আহলে হাদিসরা পর্যন্ত বলেছে আমার আলোচনাই ছিল যুক্তিযুক্ত। প্রত্যেকটা লামাজাবির প্রত্যেকটা জবাব আমি দিয়েছি। বিশেষ করে হাদিসটা হাসান প্রমাণের জন্য যেই ধরনের নস প্রয়োজন, যেই সমস্ত আইম্মা, নির্ভরযোগ্য আইম্মায়ে কেরামের দলিল দেওয়া প্রয়োজন, সেই দলিলগুলো আমি দিয়েছি। শর্তের ভিতরে রয়েছে নির্দিষ্ট নুক্কাত পর্যায়ের নির্ভরযোগ্য মুহাদ্দিসদের অভিমত দিয়ে দলিল সাব্যস্ত করতে হবে। আমি সেটা পেশ করেছি আলহামদুলিল্লাহ।